নিজের কারখানায় যেতেই এখন ভয় পান অনেক শিল্প মালিক। কখন যেন কি হয় সেই ভয়ে থাকতে হচ্ছে সব সময়। উৎপাদন নিশ্চিত করতে হলে আইন শৃঙ্খলা রক্ষার বিকল্প নেই। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আয়োজিত আলোচনায় বক্তারা অব্যাহত ব্যাংক সুদহার বৃদ্ধিতে উদ্বেগ জানান। শুধু ব্যাংক খাত সংস্কারে নয়, মনোযোগ দিতে হবে বিনিয়োগ এবং রপ্তানি খাতেও। 2 মাসের বেশি সময় ধরে তীব্র হয়েছে শ্রম অসন্তোষ, ব্যাহত হচ্ছে উৎপাদন, ঝুঁকির মুখে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ। সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং উত্তরণ নিয়ে শনিবার সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই। গুরুত্ব পায় কারখানা নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক সুদহার, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গ। বলা হয়, শিল্প কারখানায় এখন তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। আমার ফ্যাক্টরিতে যখন আমি প্রবেশ করি আমার ভয় লাগে, আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটা নিয়ে বের হয়ে আসতে পারবো? যদি এই ধরনের ব্যবসায়ীরা যদি শঙ্কিত হন নিজের ফ্যাক্টরিতে যেতে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। আর্মির কাজ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট কোয়েল করা না, ওনাদের অন্য কাজ। তো ওখানেও কিছু লিমিটেশন আমরা দেখতে পেরেছি, কিন্তু তারপরে আবার ট্রেড ইউনিয়নদের মধ্যেও কিন্তু অনেক ডিভিশন আছে। উদ্যোক্তারা জানান, প্রতিদিনই ভয় শঙ্কা কাজ করে। একটি কারখানায় কিছু হলে তা যেন সংক্রমিত হচ্ছে। প্রশ্ন ওঠে, গুটি কয়েক ব্যবসায়ীর দায় কেন নেবে সবাই? সরকারের গেজেটেড 44টা সেক্টর আছে, একমাত্র গার্মেন্টস সেক্টরে এই দাবি নিয়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি। অন্য 43টা সেক্টরের কেউ তো আমরা এখনো রাজপথে দেখি নাই। ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোন দেশে ডাবল ডিজিট 14-15% ইন্টারেস্ট রেট দিয়ে ম্যানুফ্যাকচারিংকে প্রফিটেবল করা যায় আমাদের জানা নেই। অর্থনৈতিক সংস্কারে উদ্যোগ নিয়েছে সরকার, তবে তা শুধু ব্যাংক কেন্দ্রিক। বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ শুধু ঋণের সুদহার বৃদ্ধির উপরই নির্ভর করে না। এক্ষেত্রে ভাঙতে হবে সিন্ডিকেট, বাড়াতে হবে পণ্যের সরবরাহ। ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ইনফ্লেশন কমছে না, তাহলে আমি কিন্তু ডাবল ব্লো নিচ্ছি। সুতরাং এই জায়গাটায় সাপ্লাই নর্মালাইজ করতে আমাকে ইমিডিয়েটলি নজর দিতে হবে। 5 অগস্টের পরে গভর্নেন্স ফেরত আসতেছে, কিন্তু সুযোগ নিয়ে আবার ট্রেড বেস মানি লন্ডারিং যাতে না বাড়ে, যাতে একদিকে আমি চৌবাচ্চার একটা ফুটো আমি বন্ধ করলাম, আর একটা ফুটো আবার নতুন করে চালু হয়ে গেল। 17.5% হয়ে যাচ্ছে। কোন ইন্ডাস্ট্রি এত পার্সেন্ট প্রফিট করবে? কোনটা? কি উদ্দেশ্য? কি ব্যবসায়ী সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেন? বলে দেন, ডিক্লেয়ার করে দেন, উই ডোন্ট ওয়ান্ট ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি। বলে দেন, আমরা ঘর গুছিয়ে ফেলবো, আমরা সব কিছু বেচে কিনে দিয়ে আমরা ব্যাংকের লোন শোধ করে আমরা যা পারি সে দিনমজুরি করি আর অন্য কিছু করি করব। গেল 10 বছরে এনবিআরে চলেছে নৈরাজ্য। জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানটির সংস্কার দরকার। এই সরকারে এখনো ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না। ডিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা।